কোরআনের শব্দ পর্যন্ত আমাদের মুখে আসতে চায় না। এমনকি কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি? নামাজ নিয়ে আয়াত 82টা, জিহাদ নিয়ে 484টা। তাহলে কোরআনের হক আদায় করে আমি যদি বয়ানও করতে চাই, নামাজ নিয়ে এক বয়ান দিলে জিহাদ নিয়ে তো অন্তত 4টা বয়ান দেওয়া উচিত। আল্লাহ যেই জিনিসের আলোচনা বেশি করেছেন, আমি সেই জিনিসের আলোচনা কম করার কে? আমি সেটাকে আড়াল করার কে? অথচ আমাদের আলোচনা কম করার কারণে জিহাদ শব্দটাকেই মানুষ এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে। এই যে জিহাদকে যে মানুষ ভুল বোঝে, এর দায়িত্ব কার জানেন? এক নম্বর দায় আমাদের, কারণ আমরা মানুষকে জিহাদ চেনাতেই পারি নাই, যার কারণে দুই পরিস্থিতি হয়েছে। একদল তো জিহাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, টেরোরিজম মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছে। এমনকি কাউকে ধরলেও আগে দেখতেন না, লিখে দেয় জিহাদি বই পাওয়া গিয়েছে। মানে এমন খারাপ একটা জিনিস, যেটা একটা অপরাধ, একটা অন্যায়, যেটার জন্য মানুষকে ধরা যায়, যেটার জন্য মানুষকে গুম করা যায়, যেটার জন্য মানুষকে আয়না ধরে নেওয়া যায়, যেটার জন্য মাহফিল বন্ধ করে দেওয়া যায়, যেটার জন্য বক্তার হাতে হাত করা লাগানো যায়, যেটার জন্য আলেমের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেওয়া যায়, এই রকম একটা হালত তৈরি হয়েছে। আর আরেক দিকে এই চান যে কিছু মানুষ তারা জিহাদের ব্যাখ্যায় পরিবর্তন করে দিয়েছে। ওই কাদিয়ানীরা যেমন কোরআনের একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না, কিন্তু আয়াতের ব্যাখ্যা পাল্টে দেয়। খাতামুন নবীন আরবি শব্দকে অস্বীকার করে না, কিন্তু খাতামুন নবীনের ব্যাখ্যা চেঞ্জ করে দেয়। একইভাবে একদল তৈরি হয়েছে, ওরাও জিহাদ শব্দকে তো অস্বীকার করে না, কিন্তু আমাদের দুর্বলতার কারণে, আমাদের নীরবতার কারণে ওরা জিহাদের ব্যাখ্যা চেঞ্জ করে এমন কিছুকে জিহাদের নামে চালায় দেয়, যার সাথে জিহাদের কোনো সম্পর্কই নেই।